ফেলছি, এত আর্টিফিশিয়াল করে ফেলছি, মানে ওরা আসলে কোনো কিছু, এটা যে ক্রিয়েশন, যেটা মেধা খাটিয়ে যে কিছু করবে এটা ভুলে গেছে। আরে ভাই, বর্তমান ঘরের না, ঘরের বউ বলবো না, মানে বর্তমান যারা মনে করেন একদম লেটেস্ট যারা মানে দম্পতি, তারা তো রান্না ভুলে গেছে। সব কিছু রেডিমেড, সব কিছু ফ্রোজেন, সব কিছু তারা পাচ্ছে। তারপরে শাশুড়িকে জিজ্ঞেস করছে রান্না শিখবে, তাও করে না। ভাই রাগ করেন না, শাশুড়িকে জিজ্ঞেস করার টাইম আছে? ইউটিউব। তার মানে আর্টিফিশিয়াল হতে হতে আমরা এমন অবস্থায় চলে গেছি, বাস্তবতা থেকে দূরে চলে গেছি। এইসব ছেলে পায়ে শিকল থাকে, হুজুরের হাতে লাঠি থাকে, অমানবিক অমানসিক নির্যাতন চলে তার উপর, এটা কোরআন শরীফ মুখস্থ করার জন্য। আপনি যদি দেখে আসেন কোনোদিন হাফিজে খানায় তাদের কালচারটা, তাহলে আপনার কষ্ট হবে। আর এই নির্যাতন বা এই কষ্ট বা এই চাপ দেওয়া হয় কেন? শুধুমাত্র এটা মুখস্থ করার জন্য। আপনি একজন ভালো কণ্ঠস্বরের একজন হাফেজ সাহেবকে কাছ থেকে যখন আপনি সূরা শুনছেন, বা আপনি যখন তার কাছ থেকে তেলাওয়াত শুনছেন, আপনি মুগ্ধ হচ্ছেন। আচ্ছা, আপনি তাকে জিজ্ঞেস করেন তো, ওই সূরার ওই পারার বা ওই সূরার ওই আয়াতটার অর্থ কি? আল্লাহ পাক কি বলেছেন এখানে বলতে পারবে? পারবে না। তার কারণ তার কাজ ছিল মুখস্থ করা। সে শিখেনি ওখান থেকে কিছু, সে শিখতে পারেনি ওখান থেকে কিছু। আমি একটা ওয়াজ মাহফিলে আমাকে দাওয়াত দিচ্ছে, আমি কই ভাই আমারও দাওয়াত দিলাম কেন? আসেন, যাই দেখি সব রাজনৈতিক মানুষ। এখন তো ওয়াজ মাহফিল রাজনৈতিক লিডার ছাড়া ওয়াজ মাহফিল হয় না। আমাকে দাওয়াত দিচ্ছে, যখন মসজিদে যাই, সেই মসজিদে যে হুজুর ওয়াজ করেন, আমরা যারা শুনি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ শিক্ষিত এবং অনেক উচ্চ পদস্থ, যারা অনেক জানতে গেলে অবশ্যই তাকে অন্যভাবে পড়তে হতো। হাফেজ হোক না, এটা আমার ব্যাখ্যা, এটা আমার গবেষণা, তাকে জানার চেষ্টা করতে হতো। যেমন বাংলাদেশের এখন অনেক মানুষ আছেন যারা হাফেজ নন, কিন্তু এ সম্পর্কে তারা ভালো তাফসীর করেন, তারপর তার গবেষণা করেন। তারা জানেন একটা আয়াত নিয়ে গবেষণা করতে তাদের 3 ঘন্টা চলে যায়। ঠিক এরকম আমাদের ছেলে মেয়েগুলো হয়ে গেছে হাফেজের মতো। বেশিরভাগ ছেলে মেয়ে মুখস্থ করে আপনার চাপে, স্কুলের চাপে, হাউস টিউটরের চাপে, সব চাপ মিলে এমন ভাবে চাপ ও খায়, সে চাপ খেয়ে সে মুখস্থ করে ফেলে। প্রশ্ন যা আসে সবকিছুই ওর মেধার উপর নির্ভর করে। ও কি শিখেছে 6 বছর, তার উপর ভিত্তি করে। খুব কঠিন প্রশ্ন আসে তা না, বাট জটিল প্রশ্ন আসে। জটিল মানে অর্থাৎ সহজ জিনিসটাকে জটিল করে পেঁচায় ঘুরায় এমন ভাবে তুলে দেয়, ওই প্রশ্ন থেকেই ভয় পায়। হ্যাঁ, পড়লাম কি আসলো কি, যখন উত্তর বলা